তুমি উঠাও, সরাসরি এভাবে আদেশ করি না। বাংলাদেশের এক জেলা শহরে এক খতিব সাহেব শহীদদের জন্য দোয়া করছিলেন, আল্লাহ শহীদদেরকে মাফ করেন। যারা শাপলা চত্বরে শহীদ হইল, ক্ষমতাসীনরা বললো যে হেফাজতের লোক তো এখনো রয়েছে, সব তো মরে নেই, এই বেচারাকে চাকরিচ্যুত করে পাঠিয়ে দিল। আসলো আমাদের হযরত আল্লাহর নিকট, বললেন হযরত, আমি হেফাজতের শহীদদের জন্য দোয়া করলে আমার চাকরি চলে গেছে। হযরত আল্লাহ বললেন, দোয়ার জন্য চাকরি যায় নাই, তোমার বেকুবির কারণে চাকরি গেছে। কি ব্যাপার? বললেন, তুমি দেশের পরিস্থিতি যখন এমন জটিল, তুমি এই সময় এই দোয়া বাংলায় কেন করলা? দোয়াটা আরবিতে করতে, সবাই মিলে আমিন বলতো, ঠিক না? আরবিতে বললে সবাই মিলে আমিন বলতো কিনা? চাকরি যাইতো? আল্লাহকে আরবি বুঝেন না, না শুধু বাংলা বুঝেন? তুমি আরবিতে দোয়া করে দিতা, চাকরি